الذين اصطفى خصوصا على أشرف الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. রায়গড় আল ইসলাহ পরিষদ কর্তৃক আয়োজিত 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, বিশেষ করে দারুল উলুম কানাইঘাট জামিয়ার শাইখুল হাদিস নাজিমে তালিমাত জনাব শামসুদ্দিন সাহেব দামত বরকাতুহুম, দেগার হযরত উলামায়ে ইকরাম, সম্মানিত দিনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, দূর দূরান্তে যত আওয়াজ যাচ্ছে আমার ভাই ও বোনেরা, আমি অনেকদিন পরে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে নিজের কাছে ভালো লাগতেছে। মনে হয় যেন আপনজনের মাঝে অনেকদিন পরে উপস্থিত হলাম। তো এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি কোনো ভূমিকা ছাড়াই কিছু কথা বলবো, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। তাফসীরুল কোরআন, কোরআন কি জিনিস, তাফসীর কি, আমরা তাফসীর এর আয়োজন কেন করি, আমরা বলি কেন, শুনি কেন, এই দুই চারটা কথা আপনাদের সামনে আরজ করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। কিন্তু যার সামনে বলবো উনি যদি না নেন তো বলে কি লাভ? যে নিবার চায় আল্লাহ তারে দেয়, যে চায় সে পায়, যে চাওয়ার মতো চায় আল্লাহ তাকে মাহরুম করে না। এক্ষেত্রে আল্লাহ পাক কোনো বয়সও দেখেন না, ছোট না বড়, বুড়া না জওয়ান, এটা আল্লাহ তাআলা দেখেন না। বুখারী শরীফের হাদিস, ছোট্ট একটা পিচ্চি আমর ইবনে সালিমা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা তো বুঝতে পারতেছেন এখানে হাদিস বলা বড় মুশকিল। তার কারণ ডাইনে বামে বড় বড় হুজুররা, ভুল বললে খবর আছে। আর ওনাদের থেকেও বেশি ভয় নবীজির। উনি বলছেন, এই আমার হাদিস যদি কেউ গোপন করিস, উলজিমা বিলিজামিন মিনান নার ইয়াউমাল কিয়ামা, তো জাহান্নামের আগুনের লাগাম লাগানো হবে তাকে। আবার বলতে গিয়ে যদি উল্টা পাল্টা বলিস, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, একদিকে জাহান্নামের হুমকি, বলতে গিয়ে উল্টা পাল্টা বললে সমস্যা। অপরদিকে না বললেও
জাহান্নামের আগুনের লাগাম। এজন্য হাদিস বলতে খুব সতর্ক থাকতে হয়। তো হাদিস আপনাদের সামনে পেশ করতেছি কেন, 2-4 জনকে দেখছি এখনো মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে, এই জন্য আর কি হাদিস মনে পড়ে গেল। মোবাইলের দিকে চোখ যাবে না। মানাফেজে এলেম 3টা, এলেম ঢোকার রাস্তা 3টা। এক রাস্তা হলো কলব, আর এক রাস্তা হলো চোখ, আর এক রাস্তা হলো কান। এই 3টা দিয়া যে মনোযোগ দিয়ে শোনে সে মাহরুম হয় না, হোক সে পিচ্ছি। এই জন্য পিচ্ছির কাহিনী বলতেছি। তো আমর ইবনে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আতালাক্কার রুকবা, রাস্তার মোড়ে দাঁড়াই থাকতাম, দেখতাম লোকজন যাইতেছে, জিজ্ঞেস করতাম কোথায় যান। তারা বলতো আমরা যাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে ফেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজনও বাদ থাকেন না, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বৃদ্ধি পাবে, খাসভাবে 10টা রহমত নাজিল হবে। তার দুরুদ, তার নাম ঠিকানা সহ রওজা পাকে নবীজির কাছে চলে যাবে। আর একবার, দুইবার, বারবার যখন যাইতে থাকবে তো ওই লোকটা নবীজির কাছে পরিচিত হয়ে যাবে। হাসরের ময়দানে দেখা হবে, জিজ্ঞেস করবেন তোমার নাম কি? অমুক। বাপের নাম কি? অমুক। মার নাম জিজ্ঞেস করবেন না, বাপের নাম। মার নাম জিজ্ঞেস করে যাদের জন্মের ঠিক নেই, যাদের বাপের ঠিক নেই, ওরা মার নাম নিয়ে টানাটানি করে। আমাদের দেশেও শুরু হয়ে গেছে। তখন তারা চাইতেছে যে বাপের দরকার নাই, যার সাথে মনে চায় তার সাথে মিলামিশা করবে। জন্ম যার পেটে হয়েছে তার পরিচয় দরকার। এজন্য মার নাম এখন সবখানে অবধারিত। অথচ কোরআনে কারিমে আল্লাহ তাআলা কোন এক রমণীর নাম উচ্চারণ করেন নাই, কোন নবীর বিবির নাম আল্লাহ উচ্চারণ করেন নাই। বলছেন ইমরাতু নূহ, ইমরাতু লূত, এমনকি ফিরাউনের বিবি ইমরাতু ফিরাউন, ইমরাতু ইমরান, যে অমুকের বিবি, অমুকের বিবি, অমুকের বিবি। একমাত্র মারিয়ামের নাম উচ্চারণ করছেন শুধু এজন্য। ওরা বলে ঈসা ইবনুল্লাহ, আল্লাহ পাক বলেন না, ঈসা ইবনু মারিয়াম। শুধু একটা নামই আসছে, আর কারো নাম আসেনি। আল্লাহ তাআলা নিজে বিয়ে দিলেন, ওই মাইয়াটার নাম নেন না, ওই মাইয়াটার নাম নেন না। যে মেয়ের বিয়ের ঘটকালি করলেন তার নামও আল্লাহ নেন। মেয়েদের নাম নেওয়া এটা পছন্দনীয় না। মহিলা মাদ্রাসাগুলোতে দেখা যায় যে অমুক মেয়ের বুরকা দেওয়া হচ্ছে, তার নাম নেই। এটা কিন্তু মেজাজে শরীয়তের খেলাফ। শরীয়তের মেজাজ এটাকে পছন্দ করে না। তো কোনো মেয়েদের নাম নেওয়া এটা কিনা ঠিক না। এজন্য হাসরের ময়দানে তুদআউনা ইয়াউমাল কিয়ামা বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম আর তোমাদের বাপের নাম। তো নবীজি জিজ্ঞাসা করবেন, এটা তো একটা কথা চলে আসো, তাই বললাম। জিজ্ঞেস করবেন তোমার নাম কি? অমুক। বাড়ি কোথায়? রায়গড়, কানাইঘাট। তো নবীজি বলবেন, আরে তোর তো আমি আগের থেকে চিনি। একটু জোরে সরে বলে ফেলেন সুবহানাল্লাহ, কি সমস্যা? তো নবীজি যদি চিনে ফেলেন কাউকে, তার কি মজা। স্মরণ শক্তি এত ভালো ছিল নবীজির, একবার যারে দেখতেন আর ভুলতেন না, একবার যার নাম শুনতেন আর ভুলতেন না। ইন্তেকালের পরে স্মরণ শক্তি আরো বেড়ে গেছে। কেন? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়ালাল আখিরাহ খায়রুল লাকা মিনাল উলা। তোমার আখিরাত মানে তোমার পরবর্তী সময়, তোমার আগত ঘড়ি, তোমার সামনের সময় পিছনের সময় থেকে উত্তম। মাঝখানে একটা মজার কথা বলেই ফেলাই। আমাদের জীবনে উত্থান হয়, পতন হয়। শৈশব কলেজ ফুটফুটে সুন্দর বাচ্চা, সবাই তা আদর করে। শিশু একটু কিশোর হয়, সৌন্দর্য আরো বাড়ে। যৌবনকালে সৌন্দর্য যেদিক দিয়ে যায়, একদম চতুর্দিক থেকে তার দিকে চোখ। আরে কি ডাগর ডাগর চোখ, কেমন তার চেহারা।
সবাই চাইয়ে থাকে। যৌবন শেষ হয়, বার্ধক্যের দিকে যায়, এখন দেখা যায় চামড়া ঢিল হয়ে যায়, দাড়ি সাদা হয়ে যায়, চুল সাদা হয়ে যায়, ওই আকর্ষণ আর থাকে না, আস্তে আস্তে লুজ হয়, ডাউন হয়। আর আমার নবীজি শৈশবকালে সুন্দর, কৈশোরকালে আরো সুন্দর, যৌবনকালে আরো সুন্দর, বুড়োকালে আরো সুন্দর। ইন্তেকালের দিন সকালবেলা ফজরের নামাজের দৃশ্য দেখার জন্য নবীজি হুগলা সরাইছেন। কাহিনী লম্বা, সংক্ষেপে বলতেছি। হুগলা সরাইছেন দেখার জন্য। তো সাহাবী বলেন যে আমাদের কাছে মনে হইল যেন কোরআন শরীফের পাতা ঝলমল করতেছে, কান্না ওয়ারাক মুসহাফ, মনে হয় যেন কোরআনে কারীমের পাতা। তো নবীজির শুধু উত্থানই, নবীজির জিন্দেগিতে কোনো পতন নেই। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি এমনি বলতেন, লানা শামসু ওয়ালিল্লাহ ফাকি শামসু, লানা শামসু ওয়ালিল্লাহ ফাকি শামসু, ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আমার একটা সূর্য আছে, আসমানের একটা সূর্য আছে। আমার সূর্য আসমানের সূর্য থেকে অনেক উত্তম। কেন? আসমানের সূর্য সকালবেলা ওঠে, সন্ধ্যায় ডুবে যায়, সকালবেলায় উদিত হয়, সন্ধ্যায় অস্ত যায়। আর আমার সূর্য কেমন? দিনভর আলো বিকিরণ করতেই থাকে, ঈশার নামাজের পরে তার আলো আরো বেড়ে যায়। ফাইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। এ বাজান মোবাইল আওয়াজ একটু কমাই দাও, তো এটা শুধু উত্থানই হয় না। তো নবীজির স্মরণ শক্তি এটা এখন আরো বেড়ে গেছে, ওই দিন আরো বাড়বে। এই আলেম যাদেরকে দেখেন, এদের এলেম ইন্তেকালের পরে আরো বাড়বে, এবং আলেমদেরকে নিয়ে আলাদা মজমা হবে, এবং সেই মজমার মধ্যে আল্লাহ তাআলা এলেমের সাগরে এই আলেমদেরকে সাঁতার কাটার ব্যবস্থা করে দেবে। এটা আরো বাড়বে। যাই হোক, তো তখন যখন জিজ্ঞেস করবেন যে কি রে তোর নাম কি, অমুক, যে দুরূদ শরীফ পড়বে সে নবীজির কাছে পরিচিত হয়ে যাবে। অন্য হাদিসে নবীজি বলেন, ইন্না আকরাবাকুম ইলাইয়া মানজিলাতান ইয়াউমাল কিয়ামা আকসারুকুম সালাতান আলাইয়া। তোমাদের মধ্যে যে আমার উপর যত বেশি দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে সে আমার তত নিকটে অবস্থান করবে। এই জন্য দুরূদ শরীফ আসলে, নবীজির নাম আসলে একটু মহব্বত নিয়ে, আজমত নিয়ে, ভক্তি শ্রদ্ধা ভরা মন নিয়ে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন না একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তো ওই পিচ্চি বলতেছে, চাচ্চুরা কই যান? কই যাই তো নবীজির কাছে। তো মনে মনে বলে, আচ্ছা ওনারা কি শোনে, আমি দাঁড়িয়ে থাকি একটু শুনবো, তলব, এটাই বলতেছি। ভিতরে তার চাহিদা, আমি জানবো, আমি শুনবো উনি কি বলেন। তো দাঁড়াই আছে। নবীজির দরবারে গেলে, আমাদের লক্ষ্মীপুরী হুজুরের দরবারে কেউ গেলে 2-4 মিনিট থাকে নাকি? ঘন্টা 2 ঘন্টা যায়। নবীজির দরবারে সাহাবীরা যাইতেন 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা থাকতেন। ফেরার সময় ওই পিচ্চি রাস্তার মোড়ে দাঁড়াইয়া জিজ্ঞেস করতো যে কি বলছেন উনি, একটু আমার শুনান না, উনি কি বলছেন আমার একটু শুনান। তলবে কোথায় নিয়ে যায় আমার একটু বলেন। ওনারা কোরআন শরীফ পড়ে শুনেই তো, আর আমার কাছে মনে হইতো যেন আমার কলবে পড়তেছে, আমার দিলের মধ্যে গাইতে যেত। যা বলতো মুখস্থ হয়ে যেত, যা বলতেন শুনতাম মুখস্থ হয়ে যেত। কিছুদিন পরে আমার কওমের সবাই মুসলমান হয়ে গেছে।
মরা মরা দেখতেছি, জোরে কন্যা আল্লাহু আকবার। আচ্ছা, সবাই মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে নবীজি বলতেন, তোমরা নামাজের টাইম হলে একজন আজান দেবা, আর তোমাদের মধ্যে যে কোরআন বেশি জানে সেই ইমামতি করবে। বয়স কি 7 না 70 এর কোনো বাজ বিচার নাই। তখন ওই মাসআলা আসে নাই। প্রথম অবস্থায় নামাজ এলোমেলো ছিল, নামাজের মধ্যে কথা বলাও যেত। নামাজের মধ্যে সিস্টেম ছিল, নামাজ শুরু হয়ে গেছে, একজন এসে জিজ্ঞেস করতেন, কি রে ভাই কয় রাকাত হয়েছে? 2 রাকাত হয়েছে। একা একা 2 রাকাত পড়া এরপরে নবীদের সঙ্গে জামাতে শরীক হইত। এই সিস্টেম ছিল। তো একদিন হযরত মুআয ইবনে জাবাল, ফাঁকে একটা ইতিহাস জেনে ফেলাই, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে জিজ্ঞেস করছেন, এর নামাজ কয় রাকাত হয়েছে? তো এক সাহাবী বলছেন 1 রাকাত, 2 রাকাতের কথা। তো উনি মনে মনে বললেন, নবীজি ইমামত করতেছেন, সব তার পেছনে নামাজ পড়ে, আমি আলাদা একা একা 1-2 রাকাত পড়বো, দরকার নেই। নবীজির সাথে ওই নামাজ শেষ করছেন, শেষ করে বাকিটা উনি পরে পড়তেছেন একা একা, নবীজিকে জিজ্ঞাসা করা ছাড়া। সালাম ফেরানোর পরে নবীজি চেয়ে দেখেন, আরে মুআয একা একা নামাজ পড়ে। তো নবীজি নামাজ শেষে ডাক দিলেন, ইয়া মুআয, তা এ মুআয এদিকে আসো, তুমি এটা কি করলা? আমার কাছে খারাপ লাগতেছিল যে আপনি ইমামতি করতেছেন আর আমি আলাদা নামাজ পড়বো, জন্য আমার মন বলল যে এই কাজটা ভালো না, তাই আগে আমি আপনার সাথে নামাজ শেষ করলাম, যেটা বাকি ছিল বকেয়াটা পরে পড়লাম। নবীজি বললেন, ইন্না মুআযান সান্না সুন্নাতান ফাক্তাদু বিহা, মুআয তোমাদের জন্য একটা সুন্নাত চালু করলো, তোমরা তার ইক্তেদা করো। এই যে এখান থেকে শুরু হইল যে এখন নামাজ ছুটে গেলে আর আগে পড়বে না, পরে পড়বে। কিন্তু এটা সর্বপ্রথম চালু করলেন কে? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। তো নামাজের মধ্যে সিস্টেম ছিল, সালাম দিলে সালামের জবাব দিত, নবীজিও সালামের জবাব দিতেন নামাজের মধ্যে। এরকম এলোমেলো ছিল। ইমামত কে করে? এখন তো হুজুরের বয়স কত, এত বিয়ে করছেনি, কত কিছু জিজ্ঞেস করে। তখন তো এসব ছিল না। যার কোরআন বেশি মুখস্থ সে ইমামত করবে। এখন আমাদের বাড়িতে সবাই চলে আসছে, সবাই মুসলমান, নামাজের টাইম হয়েছে, একজন আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন ইমামতের ইন্টারভিউ শুরু হয়েছে, ইন্টারভিউ বোর্ড বসছে, কোরআন শরীফ কার বেশি মুখস্থ। এখন দেখা গেল আমি চ্যাম্পিয়ন, ওই পিচ্ছি। তখন আমার বয়স কত জানো? ওয়ানা ইবনু সিত্তিন আও সাবঈ সিনিন, তখন আমি 6 বা 7 বছরের বাচ্চা, 6 বা 7 বছরের বাচ্চা। আর সবাই বলে যে ইমাম তুই। নবীজি বলছেন কোরআন শরীফ যার বেশি মুখস্থ, যে ভালো পড়তে পারে সেই ইমামতি করবে, যাও তুমি ইমাম। আমি ইমাম হয়ে গেলাম। পোশাক তো লেংটি, লেংটি বুঝছেন নি আপনারা? গামছা গুমছা পরা, গামছা গুমছা পরা, বাচ্চারা যা পরে তাই। চোখ এদিকে রাখতে হবে, গামছা গুমছা পরা। তো গামছা গুমছা পরা ইমামত করতেছে, মুসল্লিদের কি আর ওই দিকে খেয়াল আছে নাকি? এ কি আমাদের মতো মুসল্লি? ইমামের পোশাক কি? বাখুদা খবর না দারম চু নামাজ মি গুজারম, আল্লামা রুমির কথা। বাখুদা খবর না দারম চু নামাজ মি গুজারম কে তমাম শুদ রুকুয়ে কে ইমাম শুদ ফুলানে। আল্লামা রুমি বলেন, খোদার কসম আমার কোনো খবরই থাকে না, আমি বুঝতেই পারি না যখন নামাজে দাঁড়িয়ে যাই রুকু কখন শেষ হইল, ইমামতি কে করে, এটা আমার কোনো খবরই থাকে না। এমন ভাবে নামাজের মধ্যে ডুবে যাই, আল্লাহর মধ্যে ডুবে যাই। আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহ, নামাজে যখন দাঁড়াই মনে হয় যেন মালিককে দেখতেছি, এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়। কে ইমামতি করতেছে খবর থাকে না, রুকু কখন শেষ হইল তাও টের পাই না, সিজদা কখন শেষ হয় তাও টের পাই না। আমি তো আমার জগৎ নিয়ে ব্যস্ত। এই আল্লামা রুমির যদি এই অবস্থা হয়, আল্লামা রুমির মতো কোটি কোটি আল্লামা রুমির যদি বাটা হয়, কোনো এক সাহাবীর পায়ের এক আঙ্গুলের সমানও হবে না। ওই সাহাবীরা ইমাম, আরে মুক্তাদি, ওই সাহাবীরা কি মুক্তাদি।
আর ইমাম ওই পিচ্ছি ইমামত করেন। এজন্য উলামা একরাম বলেন ইন্নাল ইলমা ইয়ারফাউল মামলুকা ইলাল মুলুক। ইলম গোলামকে বাদশা বানাইয়া দেয়। সুবহানাল্লাহ, একটু ভালো করে কয় না, ইলম গোলামকে বাদশা বানায়, ইলম পিচ্চিকে ইমামতের মাকাম দিয়ে দেয়। আরে বাদশাহী করার দিন কি ছাতা, বাদশাহীর থেকে অনেক দামি নবীজির মেহরাব, নবীজির মিম্বার। নবীজির মেহরাব, নবীজির মিম্বার এর থেকে অনেক দামি। এই জন্য নবীজি ওই যে একটা ছেলে নিচের দিকে চাই রয়েছে, নিচের দিকে চোখটা, হ্যাঁ তোমারে কইছি পিছনে কি দেখো, চোখের দিকে রাখবো। হ্যাঁ, এটা কি করে যে পিচ্চিকে ইমাম বানাই দিছে। এমনি তো পিচ্ছি, কিন্তু যখন তেলাওয়াত শুরু করেন পিছনে সব মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকে। কিন্তু রুকুতে গেলে তো সমস্যা নেই, সিজদায় গেলে সদরঘাট দেখা যায়, সিজদায় গেলে সবকিছু দেখা যায়। তো সিজদায় গেলে সবকিছু দেখা যায়, যারা সিজদায় গেছে তারা কি দেখবে, যারা বাইরে আছে তারা না দেখবে। এক মহিলা পিছন দিয়ে হেঁটে যায়, হেঁটে যাইতেছে আর দেখতেছে যে ইমাম সাহেবের সব দেখা যাইতেছে। তো ওই মহিলা একটা আওয়াজ দিচ্ছে, এটা বুখারী শরীফের হাদিস, আলা তুগাত্তুনা আন্না ইস্তাকারিকুম। এ মিয়ারা, তোমরা কি তোমাদের কারি সাহেবের পাছাটা একটু ঢাকার ব্যবস্থা করতে পারো না? বলে এই আওয়াজে তখন সমস্ত মুসল্লিরা নামাজের পরে বৈশা চাঁদা তুইলা আমার একটা নতুন পাঞ্জাবি বানাই দিছে। আর এইটা পাই আমি কি যে খুশি হয়েছি। আমার বলার মাকসাদ হলো ওই পিচ্ছি নিবার চাইছে, তার মধ্যে তলব ছিল, সে পাইছে। দেখেন এই যে রাস্তাটা, এই যে মাহফিল করা হয়, এখানেও কিছু নেওয়ার জন্য আমরা আসবো। আল্লাহ যেন আমার সিনায় কিছু দিয়ে দেয়, আমি যেন কিছু পেয়ে যাই। এমনি একটা বার্ষিক আল ইসলাম পরিষদ কর্তৃক আয়োজিত একটা তাফসিরুল কোরআন মাহফিল, চলো যাই একটু শুনে আসি। একটু শুনলাম, শুনে কি লাভ? যে নিবার চায় আল্লাহ তারে দেয়। তলব যার মধ্যে বেড়ে যায়, আল্লাহ তার মাকাম কোথায় নিয়ে যায়। এক ঘটনা মনে পড়ে গেল, এক বড় মুহাদ্দিস, ওনার নাম বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ। কি নাম বললাম? বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ। এই বুড়া মানুষও মনোযোগ দিয়ে শুনতে হবে, হ্যাঁ সবারই মনোযোগ লাগবে, শুধু যুবকদেরকে বকা দিব তা না, বুড়াও। আমার নবীজির সাগরেদ একজনের বয়স ছিল প্রায় 250 বছর। কত বছর? প্রায় 250 বছর। আর 60, 70, 80 এত মেলা ছিল অনেক। এই জন্য সব কিন্তু এক, এখনো ওই ক্লাসেই চলে। এই হুজুররা ওই ক্লাসেই পড়ান, পাঠ্যসূচি ওই একটাই, জিনিস ওই একটাই। হ্যাঁ, মাদ্রাসায় ফালু এগুলো পড়ানো হয়, মাদ্রাসায় পড়ানো হয় ইহামাকে গুপ্তাসুদ বাহসে ফেলে মাজিবুদ চুখাইকে ফেলে মুদারে বেনাকুরি, এগুলো পড়ানো হয় এই সবক ঠিক মতো বোঝার জন্য, আর কিচ্ছু না। এই সবক এইটাই। নবীজির দরবারে কোনো ইয়াজ দহম, সালে আউয়াল, সালে দোম ছিল না, সব একই সব মে খড়ে হো গে মাহমুদ আয়াজ, একই সব মে খড়ে হো গে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। বাপ আর পোলা একসঙ্গে সাগরেদ নবীজির, দাদা নাতি একসাথে ছাত্র নবীজির, একই সাথে। পোলায় বোঝে, বাপে বোঝে না, আজিব আজিব ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বুঝতেছেন, ওমর বুঝেন না, অথচ লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী হইলে ওমর নবী হইত। সেখানে ওমর আর আব্দুল্লাহ ইবনে ওমর পাশাপাশি বসা, নবীজি বলতেছেন খেজুরের মাথি খাইতেছেন, খেজুরের মাথি খাইতেছেন আর এরকম নাড়াইতেছেন। মাথি চেনেননি আপনারা? খেজুর গাছের উপরে মাথা কাটলে সাদা সাদা বাইরে কি বলে মাথি। আর বলতেছেন ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াতাহাত্তু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুসলিম হাদিসুনি মা হিয়া। এটা বুখারী শরীফ কিতাবুল ইলমের হাদিস। যে বৃক্ষসমূহের মধ্যে হতে একটা বৃক্ষ আছে যার পাতা ঝরে না, ওই বৃক্ষটা হলো মুসলমানের মতো।
মুসলমানের যেমন সবকিছু কামে লাগে, অসুস্থ হয়ে পড়ে বলে আল্লাহ কয় যে সুস্থ থাকতে কি কইতো, সুস্থ থাকতে তো সুবহানাল্লাহ কইতো। এখন অসুস্থ হয়ে কি বলে, বলতেছে, বলতেছে। আল্লাহ পাক বলেন সুস্থ থাকা অবস্থায় যা আমল করতো ওর আমল নামায় ওই নেকি লিখে দাও। তো তার অসুস্থতাও কি যায় না, মিথ্যা যায় না। এই গাছটাও এমন, এর কোনো কিছু মিথ্যা যায় না। বিপদে পড়ে মুমিন বলে ফেলায়, মুসলমান বলে ফেলায় ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সমস্যা নাই, সব তো তোমার পক্ষ থেকে আসছে। জিন্দা কুনি আতায়েতু আর বুকুশি ফেদায়েতু, দিলশুদা মুবতালায়েতু হরচে কুনি রেজায়েতু। মালিক তুমি যা করো আমার জন্য মঙ্গল। মুমিনের সব অবস্থা ভালো, ওই গাছটারও সব কিছু ভালো। বলো তো গাছটা কি? গাছের মাথাও কামে লাগে, গাছের ডালও কামে লাগে, কাটাও কামে লাগে, গাছের বডিও কামে লাগে, গাছটার গোড়া, এই গোড়াটাও কামে লাগে, ওর আঁশও কামে লাগে, মাথার থেকে পা পর্যন্ত সবকিছু কাজে লাগে ওই গাছটার। বলো তো গাছটা কি? সবাই জঙ্গলে গাছ তালাশ করতেছে মনে মনে, কোনটা কোনটা কোনটা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ফাওয়াকা ফি নাফসি, আমার মনের মধ্যে এসে গেল এটা খেজুর গাছ, এটা খেজুর গাছ। কিন্তু এদিকে আবু বকর বসা, আমার আব্বা ওমর বসা, উনরা বলেন না আমি কেমনে বলি, তা আমি আর বলিনি। পরে সাহাবীরা বললেন হাদিস না ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দেন। নবীজি বললেন হিয়া নাখলা, এটা খেজুর গাছ। তাই পরে উঠে হাঁটা দিলাম আব্বার সাথে একসাথে। আব্বুরে কলাম যে আব্বু আব্বু কি, আমার মনের মধ্যে আইছিল এটা খেজুর গাছ। কইলি না কেন, বললি না কেন? আপনি আছেন, বড় চাচা আছে, কেমনে কই, শরম লাগছে, শরম লাগছে দেখে বলিনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লা আনতাকুনা কুলতাহা, তুই যদি বলতি তো আমার কাছে হুমুরে নাম, লাল উট পাওয়ার থেকেও বেশি দামি হইতো তুই যদি এটা বলতি। লাল উট মানে মার্সিডিজ গাড়ি, BMW গাড়ি, এই জাতীয় গাড়ি ঘোড়া পাইলে যতটা না খুশি হইতাম এর থেকে বেশি খুশি হইতাম, তুই কইলি না কেন? এজন্য দুনিয়ায় দুই জায়গা হারতে মানুষ পছন্দ করে। ছাত্রের কাছে উস্তাদ যদি উস্তাদের মতো উস্তাদ হয়, উস্তাদ যদি কম জরফ হয়, ছোট দেল হয়, তার কথা ভিন্ন। উস্তাদের দেল যদি বড় হয়, ছাত্র যদি বড় হয়ে যায়, উস্তাদের বুক ভরে যায়। বাপ তার সামনে ছেলে যদি উপরে উঠে যায়, বাপের মন খুশিতে ভরে যায়, ওলা তো আমারই, যত বড়ই হোক আমার তো আব্বাই কবে, সে যত বড়ই হোক আমার তো কি হুজুরই বলবে, এজন্য খুশি হয়। তো বলতেছিলাম যে নবীজির দরবারে সব এক ক্লাসের ছাত্র থাকতো। ওই যে একজন মুরব্বীরে দেখতেছি পিছনে তাকায়, বক্তা তো পিছনে নাই, এই জায়গায় এই চোখের দিকে দিবেন, চোখ ঘুরাবেন না। এই চোখ যার ঘোরে এটা খুব খারাপ অভ্যাস, চোখ একদিকে রাখতে হয় না, চোখটা ঘুরাইতে হয় না। তো বলতেছিলাম যে এক ঘটনা মনে পড়ে গেল, এক যুবক, শিশুর কথা শুনে এলাম, যুবকের কথা শুনে। বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ, বাড়ি হলো খোরাসান, খোরাসান বাড়ি। ওই সময় তার জজবা উঠছে, কি জজবা? যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে হাদিস শুনব, তার হাদিস শুনবো, আমি উনার থেকে হাদিস নিব, ইলমের নূর নিব। ইমাম আহমদ ইবনে হাম্বল থাকেন কোথায়? বাগদাদে, ইরাকে, আর উনি খোরাসানে, কয়েকশো মাইল দূর, 200 মাইল না, পরে বলতেছি কত মাইল, কয়েকশো মাইল দূর। কিন্তু ওই জজবা নিয়া, কিছু টাকা পয়সা নিয়া, কাট্টি বুসকা নিয়ে রওনা হয়েছেন, নৌকা ভাড়া করছেন। নৌকা ভাড়া কইরা সমুদ্র পার হইতে হবে, অনেক দিন লাগছে সমুদ্র পার হইতে। সমুদ্র পার হইয়া কিনারে নামছেন, জিজ্ঞেস করছেন যে বাগদাদ কত দূর? বেশি না, 700 মাইল দূর। কত মাইল দূর? আপনারা এই তাফসীর মাহফিলে আইছেন কয়শো মাইল দূরের থেকে চিন্তা করে দেখেন। ম বানাইয়া হালুয়া বানাইয়া দিয়ে দেয় তো টের পাই না যে এলেম কত দামি, এলম কত দামি। 700 মাইল দূর, ওই 700 মাইল পায়ে হেঁটে গেছেন ওই যুবক, ওই 700 মাইল পায়ে হেঁটে গেছে।
পায়ে হেঁটে যাওয়ার সময় যখন দরকার পড়ছে রেস্ট নিছে, কিছু খাইছে টাইছে, আবার এনার্জি নিয়ে আবার যাত্রা করছে। এই করতে করতে বাগদাদের কাছে গিয়ে একটু রেস্ট নিছেন, ওখান থেকে উঠা প্রস্তুতি নিয়ে বাগদাদ শহরে ঢুকছেন। লোকজনকে জিজ্ঞেস করছেন যে ইমাম আহমদ দর্শ দেন কোথায়, সবক পড়ান কোথায়? তো বাগদাদের লোকজন বলে উনি তো এখন পড়ান না, ওনারে গভর্নর নিষেধ করে দিছে পড়াইতে, গলা টিপে ধরছে ওনার, যে আর পড়াইতে পারবা না। আলেমদের গলা এখনো টিপে ধরে, তখনও টিপতো এখনো টিপ, মনে করে কি গলা টিপে ধরলে বুঝি কমে যাবে, গলা টিপে ধরলে আরো বাড়ে, আরো বাড়ে, তো গলা টিপে ধরছে। আমার তো ওনার তো পড়ানো নিষেধ। তো কে পড়ান এখন? এখন বাগদাদের জামে মসজিদে পড়ান ইয়াহিয়া ইবনে মাইন, আমার নাম ওনার নামের সাথে মিল আছে, ইয়াহিয়া ইবনে মাইন উনি পড়ান। তো মনে মনে বললেন যাই, মানে দুধের স্বাদ ঘোলে মিটাই পড়ে আসে। উনিও বড় মুহাদ্দিস, ওনার দর্শের নিয়ম ছিল উনি পড়াইতেন, পড়ানোর শেষে এক এক ছাত্র এক একটা প্রশ্ন করতে পারত। আমরা তো আসি এমনি শুনি আর ঠিক ঠিক করে চলে যাই, কিন্তু আমি কিছু নিব, আমার কিছু বুঝতে বাকি আছে, এরকম মানসিকতা নিয়ে বসা, চতুর্দিকে ঘিরে দেওয়া এবং ওই রকম সবক পড়ার নিয়ত করে বসা, কাগজ কলম নিয়ে আসা যে আমি এখান থেকে কিছু এলেম নিয়ে যাব, আমি তলেবে এলেম। আমরা মাদ্রাসায় বলি কি ছাত্ররা ফারেক হয়ে যাইতেছে, মিশা কথা। ফারেক করতে হাসিল কিসের? নবীজি তলেবে এলেম ছিলেন জিন্দেগি ভর, সব সাহাবী তলেবে এলেম ছিলেন জীবন ভর। এই যে আমাদের মৌলানা শামসুদ্দিন সাহেব হুজুর আজও তলেবে এলেম, বড় বড় হুজুররা সবাই আজও তলেবে এলেম। আল্লাহ পাকের সিফাত এলেম, এর কোনো ইন্তেহা নাই, সীমা নাই, সারা জীবন তলেবে এলেম। তো কথা মেলা দূর চলে গেছে। তো বলতেছিলাম যে ওই প্রশ্ন করা, তো প্রশ্ন করা শুরু করছে এক একজন, উনিও দাঁড়াইছে, উনি দাঁড়াই একটা প্রশ্ন করছেন। ওই প্রশ্নের জবাব দেওয়ার পরে হুজুর আমার আর একটা প্রশ্ন আছে। এক ছাত্র পাঞ্জাবি ধরে টান দিছে, এ ভয় এখানে প্রশ্ন একটাই করা যাক, এর বেশি না। ভাই আমার আসল প্রশ্নটা হয়নি রে ভাই, আমার আসল প্রশ্ন রয়ে গেছে, আমি অনেক দূর থেকে আসছি, কাহিনী কইছে, পরে সবার মায়া লাগছে, আচ্ছা কর। মা তাকুলু ফি শানি আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল সম্পর্কে আপনার কি অভিমত বলুন। বলার সাথে সাথে পুরো মজমা খামোশ। ইয়াহিয়া ইবনে মাইন মাথা নিচে করে বসে রয়েছে। বেশ কিছুক্ষণ পরে মাথা সোজা করে বললেন, হুয়া ইমামুল মুহাদ্দিসিন, উনি সমস্ত মুহাদ্দিসদের ইমাম। বাকিউদ্দিন মনে মনে বলে, আমার সফর সার্থক, আমি যার জন্য আসছি সার্থক। এখন একজনকে কানে কানে বলে, ভাইয়া তুই একটু আমার তার বাড়িটা চিনেই দে। দেখেন তলবে কোথায় নিয়ে যায়, তার বাড়িটা চিনেই দে। কে তোরে আমি তার বাড়ি চিনাইতে গেলে তো আমিও ধরা পড়বো, এটা আমি পারবো না। তোর বাড়ি চিনাইতে হবে না, আমি তোর সাথে সাথে হাঁটবো, বাড়ির কাছাকাছি যখন যাব খালি চোখ দিয়ে ওইদিকে একটু তাকাইস, আমি বুঝে ফেলবো, তোরে আমার আর কিচ্ছু করা লাগবে না। তো ওই সাথীর সাথে হাঁটতে 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 গেছে, তো ওই কাছাকাছি গিয়ে খালি চোখের ইশারা করছে, উনি বাড়ি চিনে ফেলছেন। ওই 20 বছরের তরুণ বাকিউদ্দিন এখন ফোন দিয়ে আটকেছেন, যাওয়া যায় কেমনে, এমনে গেলে তো ধরা পড়ে যাবে। অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছে আমি ভিক্ষুক সাজবো। আর ভিক্ষুকদের তখন ভিক্ষা করার সিস্টেম কি ছিল, কেউ কাউকে বলতো না আমারে 5টা টাকা দেন, আমারে 10টা টাকা দেন। মাশাআল্লাহ সিলেটে মেলা ভিক্ষুক, কেন যেন বুঝি না, অন্য কোন শহরে এত ভিক্ষুক দেখি, সিলেট যত দেখি এত অনেক ভিক্ষুক। তো এখন ভিক্ষুকের কি সিস্টেম কি ছিল, বাটি একটা হাতে নিয়া খালি বলতো আজরুকা আলাল্লাহ, আজরুকা আলাল্লাহ, তোমার মজুরি দিবেন আল্লাহ, তুমি আজর সওয়াব পাবা আল্লাহর কাছে। এতেই মানুষ বুঝতো লোকটা ভিক্ষুক, কারো মনে চাইলে দিত, না মনে চাইলে না দিত। এখন ভিক্ষা করতে যদি যায়, কথার কথা, এই যে আমার সামনে যে যুবক দেখা যায়, এই যে এটা, এ যদি ভিক্ষার বাটি হাতে নিয়ে বাজারে যায় মাইর খাবে, মানুষ কবে বেটা তুই এসে ভিক্ষা করতে। তো 20 বছরের তরুণ
টকবকে তরুণ, ফুটফুটে সুন্দর, আর সে যখন এরকম ভিক্ষার বাটি হাতে নিয়ে বাজারে গেছে, তোর লজ্জা নাই, শরম নাই, ভিক্ষা করতে আইছিস? ও মনে মনে কয়, মালিক তুমি তো জানো আমি তো আর ভিক্ষা করতে আসিনি, আমি তো এলমে দিন হাসিল করতে আসছি, আর কোন তরিকা জানা নাই, এই তরিকাটা মাথার মধ্যে তুমি ঢাইলে দিছো, তো তোমার দিন শিখার জন্য, এলেম শিখার জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করছি। বাজারের গালাগাল খাইয়া খাইয়া আস্তে বাজার থেকে বাইরে পথে পথে হাঁটে। এখন তো বাজারে সবাই দেখছে সে ভিক্ষুক, আর কেউ তারা মাইন্ড করে না। ওই ভিক্ষার বাটি হাতে নিয়া ইমাম আহমদের বাড়ির সামনে দাঁড়াইয়ে বলে, আজরুকা আল্লাহ, দিল সে বাত জো নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, মনের থেকে যে কথা বের হয় ওটা মনের মধ্যে গিয়ে রেখাপাত করে। যখন বলছে আজরুকা আল্লাহ, ইমাম আহমদের কলিজায় গিয়ে গুতা লাগছে। উনি টাকা হাতে নিয়ে দরওয়াজা খুইলা, টাকা হাতে নিয়ে দরওয়াজায় দাঁড়াইছেন, দিতে গেছেন। এখন বলে কি হুজুর, আসলে আমি ভিক্ষুক না, আমার পুরা কাহিনী এই। ওনার চোখেও পানি, ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখেও পানি। উনি বললেন, আমার তো পড়ার নিষেধ, আমি তো পড়াইতে পারবো না। পড়ানোর কোনো দরকার নাই হুজুর, আমি এরকম ভিক্ষুকের ভেসে আসবো, আশপাশের লোকজন না থাকলে ফাঁকে ফুঁকে দু একটা হাদিস আমাকে শুনিয়ে দিয়েন, আপনার আর কিছু করা লাগবে না। আর যদি আশপাশের লোকজন থাকে, ভয় থাকে আপনার, তাহলে টাকা দিয়ে আমি চলে যাব। এরকম করে একটা বছর পর্যন্ত ভিক্ষুক সাইজা ওনার বাড়ির সামনে গিয়ে দাঁড়াইতো আর বলতো আজরুকা আল্লাহ। দরওয়াজা খুলতেন, বলেন তো কেমন আগ্রহ, আল্লাহ তারা কেমন দেওয়া দেয়। ওই এক বছরের মাথায় ওই গভর্নর মারা যায়, নতুন গভর্নর ক্ষমতায় আসেন। উনি ছিলেন ইমাম আহমদের ভক্ত। ক্ষমতায় এসে প্রথম কাজ তার ইমাম আহমদ ইবনে হাম্বলকে মুক্ত করে রাজকীয় সম্বর্ধনা দিয়া জামে মসজিদের মেম্বরে নিয়ে বসাইছে। ওলামা একরাম হলেন বাদশাহ, মানুষের হৃদয়ে রাজত্ব করেন। যখন উনি গিয়ে বসছেন, চতুর্দিক থেকে পঙ্গপালের মতো মানুষ আইসা, মসজিদ ভরে গেছে। ওই যুবক, সে তো খোরাসানের তরিকা ভালো করে বোঝে না, এই জন্য সে চাপাচাপি করতেছে ভিতরে ঢুকা, কিন্তু ঢুকতে পারতেছে না। ইমাম আহমদ তাকাইছেন, তাকাইয়া দেখেন দূরে ওই যুবককে দেখা যায়। তখন উনি বললেন, হে আমার সাথীরা, আমার আসল ছাত্র পিছনে রয়েছে, তোমরা রাস্তা করে দাও, তোমরা রাস্তা করে দাও। তখন সবাই রাস্তা করে দিছে, একেবারে কাছে নিয়ে বসাইছেন, সামনে নিয়ে বসাইছেন। বলেন তো কি সৌভাগ্য ইমাম আহমদের কাছে গিয়ে বসতে পারা। ইমাম আহমদ লোকটা কেমন, কি কইতে চাইছিলাম আর কি কইতেছি আমি জানি না। ইমাম আহমদ লোকটা কেমন, 12 বছর বয়সে হাফেজে কোরআন তো হয়েই গেছেন, হাদিসও কয়েক হাজার মুখস্থ হয়ে গেছে 12 বছর বয়সে। আজকে তো আমাদের মৌলানা হয়ে যাই, এরপরেও যদি 200 হাদিস কোনো রকম থাকে, নিজের নামে হাফেজে হাদিস লাগাই দিই, আমি হাফেজে হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 12 বছর বয়সে হাফেজে কোরআন তো বটেই, সাথে সাথে আরো অনেক হাজার হাজার হাদিসের হাফেজ। তো 12 বছর বয়সে গোসল করতে গেছেন। ছোট ছোট বাচ্চারা 12-13 বছর বয়স একসাথে সব গোসল করতে গেছে, সব ল্যাংটা। তো সবাই মিলে ধরছে, আহমদ আজকে আমাদের উৎসব, আনন্দ। কি আনন্দ, আজকে আমরা সবাই ল্যাংটা হয়ে গোসল করব। এর মধ্যে একটা মজা, হ্যাঁ, সবাই ল্যাংটা হয়ে গোসল করবে, এও মজা। তো সবাই ল্যাংটা হইয়া বলতেছে, তুইও ল্যাংটা হ। কেন আমি ল্যাংটা হব না? কেন? আমরাই তো। ইমাম আহমদ বললেন, আমরা না, আরো একজন আছে। কে আছে? আমার শরম লাগতেছে, আমার আল্লাহ আমারে দেখবে। মুরব্বীর কোন চোখ আমার দিকে দিতে, চোখে দিকে দেন। হ্যাঁ, এটা খুব জরুরি জিনিস, আমার আল্লাহ আমাকে দেখবে। এই কথা বলার পরে বাকি আর কেউ কিচ্ছু বলে নেই। সবাই গোসল করছে, উনি লুঙ্গি পরে গোসল করছেন, রাত্রে ঘুমাইছেন, সকালবেলা ফজর পড়ছেন। ফজর পড়ে উস্তাদের কাছে পড়তে গেছেন। উস্তাদ পড়ানো শুরু করছে। এখন এই পিচ্চি বলতেছে, উস্তাদজি এখানে মনে হয় অমকের কাছ থেকে হাদিস সরে নাই, এই হাদিস মুনকাতে।
এটা মুত্তাসিল না, অবিচ্ছিন্ন ধারায় আসে নাই, মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে। আর এক হাদিস বলছেন, ব্যাখ্যা করার পরে বলতেছে ব্যাখ্যাটা মনে হয় এমন না, এমন করলে ভালো হইতো। একটা দুইটা তিনটা, এখন মনে করেন আমি ওয়াজ করতেছি, তাফসির করতেছি, ওই পিচ্ছি দাঁড়াইয়ে কইলে হুজুর আপনার তাফসিরটা ঠিক না, তা আমি বলবো এই তোর মার বিয়ে দেখছি, আমার ভুল ধরিস তুই। কিন্তু ওনারা ছিলেন মুখলিস, অন্তরে ইখলাস ছিল। দেখেন ও যা বলে তাই ঠিক, তো মাইনে নিছেন। কয়েকটা হয়ে যাওয়ার পরে সবক শেষ করে খাস কামরায় ঢুইকা ইমাম আহমদকে ডাক দিছেন, আহমদ এদিকে আয়। ইমাম আহমদকে কাছে নিয়ে বললেন, তোর জীবনে কি ঘটনা ঘটছে বল। হযরত গতকাল এমন ঘটনা ঘটলো, আমি বললাম যে আমি ল্যাংটা হব না, আমার আল্লাহ আমারে দেখবে। রাত্রে ঘুমাইছি, স্বপ্নে দেখি নূরানি চেহারার দুই বুজুর্গ আমার কাছে আসছেন, আমারে বলতেছেন আমাদেরকে চেনো, আমরা কারা? আমি বললাম আমি তো চিনি না। উনি বললেন আমি আবু বকর, এই যে ওমর। আমি আবু বকর, এই যে ওমর। এই জগৎটাই হলো এমন জগৎ, এই জগৎটা এমন জগৎ। আমি আবু বকর, এই যে ওমর। কি ব্যাপার? তুমি কালকে যে ঘটনা ঘটাইছো, তুমি তো সবকিছু নাড়া দিয়ে দিছো। ওই যে দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জন্য নবীজিরে দেখা যাইতেছে, উনি তোমারে ডাকতেছেন, ওই তোমারে ডাকার জন্যই আমরা আসছি, নবীজি তোমাকে ডাকতেছেন। যখন পিয়ারে হাবিবের চেহারা দেখছি, দুই মুরব্বীর ফাঁক দিয়ে দৌড় দিছি, দৌড় দিয়ে নবীজির কাছে গেছি। নবীজি আমার বুকের সঙ্গে চড়াইয়া ধইরা নিজের মুখের লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে দিছেন, আর বলছেন আজ থেকে তুই আমার রুহানি সন্তান, আজ থেকে তুই আমার রুহানি সন্তান। তখন এই জন্য মনে রাখবেন, তলেবে এলেমরা মনে রাখবা, এলেমের লাইনে কেউ যদি মেহনত করে, আদবের পরিচয় দেয়, মেহনতের পরিচয় দেয়, তলবের পরিচয় দেয়, রব্বে করিমের কাছে দুই হাত তুলে দোয়া করে, মাওলা তোমার সিফাত আমার মধ্যে তুমি দিয়ে দাও, আমার সিনার মধ্যে তুমি এলেমের নূর দিয়ে দাও। শেষ রাত্রে আল্লাহর কাছে কান্দে, যখন সুযোগ পায় কান্দে। এই খবর এখানে পড়ে থাকে না, রওজা পাকে নবীজির কাছেও চলে যায়। এই রাস্তাটা এমন রাস্তা। তো নবীজি তার লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন, বলছেন তুই আমার রুহানি সন্তান। উস্তাদ বললেন আহমদ, এই কারণে আল্লাহ পাক তোর সিনা এলেমের নূর দিয়ে ভরে দিছে। এই জন্য বলি, মাহফিল শুনতে আসবেন যারা, তাফসির শুনতে আসবেন যারা, দ্বীনি জলসায় আসবেন যারা, তাদের মনের মধ্যে তলব থাকবে, আগ্রহ থাকবে, আমি একটু এলেম চাই, আমি একটু নূর চাই। এটা নূরই নূর, আল্লাহ নূর, আল্লাহর কালাম নূর। আল্লাহর কালাম যে ফেরেশতা বয়ে নিয়ে আসছেন তিনিও নূর, এবং এই কালাম যার সিনায় যায় আল্লাহ পাক তাকেও নূরানি বানাইয়া দেয়। আল্লাহ পাক আজিম সত্তা, আল্লাহর কালাম ও আজিম, যে ফেরেশতা নিয়ে আসছে উনিও আজিম, যার সিনায় যায় আল্লাহ তাকেও আজিম বানাইয়া দেয়, সে মহান হয়ে যায়। আল্লাহ উপরে, আল্লাহর কালাম উপরে, আল্লাহর কালাম যার সিনায় যায় সে আর নিচে থাকে না, আল্লাহ তাকে উপরে উঠাইয়া নিয়ে যায়। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। এর পরের আয়াতটি লক্ষ্য করার মতো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, এই এলেম যে সিনার মধ্যে নেয়, ঈমানের দৌলত যে নিয়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বলার পর আল্লাহর হুকুম কি জানে, আল্লাহর নিষেধ কি জানে, আমল করা শুরু করে দেয়, তখন রব্বুল আলামিন কি করেন, নিজে ওলি হইয়া অন্ধকার গলির থেকে বের করে আল্লাহ পাক তাকে নূরানি পথে উঠাইয়া দেন। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তো যে কথা বলতেছিলাম যে আপনাদের সামনে কথা বলবো, নেওয়ার মতো প্রস্তুত থাকলে তাহলে কথা বলা যায়। এখন যদি আপনারা প্রস্তুত থেকে থাকেন তো চলেন আপনাদের সামনে বলি। কোরআন কি? আল্লাহ পাক বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল শুদা, ফার্সি করে ফেলাইলাম, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল শুদা
আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। নিয়ে নামছে কে? নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন এটা নিয়ে নামছে কোথায়? আলা কলবিকা, তোমার কলবে। একটা মজার কথা বলে দেই, কোরআন শরীফে যত কা আছে, কা তুমি, শুধু সূরা ফাতিহার মধ্যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে কা মানে আল্লাহ, কিন্তু পরের পৃষ্ঠায় ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এই যে শুরু হয়েছে নবীজি। এরপরে যত যাবেন দেখবেন খালি ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়া রাব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা তুলিনুন। ওয়া রাব্বুকা লাআমরুকা, তোমার জিন্দেগির কসম। ওরকম ভাবে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, যত কা আছে। আর আমপাড়ায় গেলে দেখবেন আরো মজা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা আলাম ইয়াজিদকা ওয়াজাদাকা, আবার ওয়াজাদাকা, দেখছেন না ওয়াজাদাকা, এই 8 টাকা। তো আবার আম্মা বিনিমাতি রাব্বিকা, এক সূরার মধ্যে 9 টাকা। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা। দেখছেন এই তামাশা? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, 8 বার, ওখানে 9 বার, এখানে 8 বার। কা কা কা, ইন্না আতাইনাকা, এই কা ও সব কা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কা হলো কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা কলবিকা মানে তোমার কলবে, নবীজির কলবে। তো কোরআন শরীফ এটা কাগজের পাতার জিনিস না। এজন্য আমার নবীজি বলেন, আল্লাহ পাক আমাকে এমন কিতাব দিয়েছেন, লা ইয়াগসিলুহুল মা, পানি যেটা ধুইতে পারে না। কাগজের পাতায় লেখা থাকলে পানি দিয়ে ধোয়া যাইতো, কাগজের পাতায় লেখা থাকলে আগুন দিয়ে পোড়ানো যাইতো, কিন্তু এটা আল্লাহ পাক তার কুদরতি সিনা থেকে জিবরাইলের মাধ্যমে নিজের জুবান দিয়ে তিলাওয়াত কইরা ওই আওয়াজ নবীজিকে শুনাইয়া নবীজির কলবের মধ্যে আল্লাহ তাআলা খুদাই করে দিছে। আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজির কলবে নাজিল হয়েছে। শুনেন খুব মনোযোগ দিয়া। তো কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে নবীজির কলবে, নবীজির কলবে। এখন কলবে যখন আসে, কেমনে আসতো? জিবরাইল পাশে দাঁড়ানো, নবীজির অবস্থা খারাপ হয়ে যায়। কুরিবা লিযালিকা, মনোযোগ আসেনি সবাই না ঘুমাইছে গেছে? কুরিবা লিযালিকা, নবীজি বিপদগ্রস্ত হয়ে যেতেন। ওয়াতারাব্বাদা ওয়াজহুহু, চেহারা মাইটে হয়ে যাইত, ফ্যাকাশে হয়ে যাইত, রক্ত শূন্য হয়ে যেত, মাথা সোজা রাখতে পারতেন না, মাথা মুবারক ঝুঁকে যাইত। উটের পিঠে থাকলে উট জমিনে বসে পড়তো, নিজে জমিনে বসা থাকলে মাথা নিচে নেমে যাইত, সামনে বালিশ রাখা হইতো, সাহাবীরা চাদর দিয়ে ঘিরা দিতেন। ওই চেহারা নবীজির তারা দেখতেন না, ঘিরা দিতেন। ওই সময় নবীজি ঠোঁট নাড়াইতেন, ঠোঁট নাড়াইতেন। তো ঠোঁট যখন নাড়াইতেন, কেন কিসের সাথে নাড়াইতেন কিছুই তো বুঝতেন না। আওয়াজ হইতো এক টানা, এরকম আওয়াজ হইতো, একটানা ঘন্টির আওয়াজ, একটানা ঘন্টির আওয়াজ হইতো। ওই আওয়াজের সঙ্গে তাল মিলাইয়া নবীজিও নাড়াইতেন ঠোঁট, ঠোঁট জিহ্বা নাড়াইতেন। রব্বুল আলামিন ডাক দিছেন, কিরে দোস্ত কি করো? খুব কষ্ট হইতেছে তোমার, এত কষ্ট করার দরকার নাই, তো কি করবো? শোনো শোনো শোনো, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, তাড়াহুড়া করার জন্য তুমি তোমার জিহ্বা ঠোঁট নাড়াইও না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, তোমার সিনায় গাইতে আমি দিব এবং পড়ানোর জিম্মাদারও আমি। এখন আল্লাহ বলেন কি শোনেন, ফাইদা করানাহু, সুতরাং যখন আমি পড়ব, যে পড়ে তারে কি বলে? কোন যে পড়ে তারে কি বলে? কারি কয় না? শিক্ষিত এলাকার মানুষ কথা বলতে পারতেছেন না,
যে ফাইদা ক্বারানাহু, যখন আমি পড়ব। তার মানে কারিকে, কোরআনের কারিকে আল্লাহ। কারি আল্লাহ। এরপরে কয় যে তো আল্লাহ তুমি তো পড়ে দিছো, এখন আমি পড়ি? না না না, পড়ো না। কখন পড়বো? সানুকরিউকা ফালা তানসা, অচিরে আমি তোমারে পড়াইয়া দিব। এই জন্য কোরআন শরীফ একা একা পড়তে হয় না। কোরআন শরীফের মানে রিডিং লেখা, তার নিচে বাংলায় উচ্চারণ লেখা, আহাম্মুকের মতো ঘরে বসে বসে একা একা পড়ে। আরে মূর্খ, তুমি একা একা পড়তেছো, জানো কত ক্ষতি করতেছো? তুমি কুলের জায়গা কুল পড়বা। কয় রস্যু তা কু, তা তুমি কি বলবা? কুল হু আল্লাহু আহাদ। আসলে কুল হু আল্লাহু আহাদ এক হাদিসে আসছে, কুল বিসমিল্লাহ ওয়া কুল, বলো তুমি বিসমিল্লাহ আর খাও। তো কুল মানে বলো, আর কুল মানে কি? খাও। বাংলায় কি বড় কাপ আর ছোট কাপ আসেনি? হ্যাঁ, এই হুজুরের কাছে গিয়ে শিখতে হয় কোনটা কপ কোনটা কাপ। একা একা পড়ো না, আমি পড়াই দেব। আল্লাহ পাক বলেন সানুকরিউকা, আমি তোমারে পড়াইয়ে দিব, এমন পড়ানো পড়াবো ফালা তানসা, আর তুমি ভুলবা না। ছাত্রদেরকে একটা মাসলা শিখিয়ে দেই, একটা টোটকা শিখিয়ে দিই। কি? পরীক্ষার হলে আগে মোতালা করতে হবে, মোতালা না করলে তোর মোতালা ভালো করে কইরা এরপরে পরীক্ষা দিতে গিয়া আগে আগে পরে দুরূদ শরীফ পড়ে মাঝখানে 3 বার পড়বে, সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা ফালা তানসা, ইল্লা মাশাআল্লাহ পড়বে না, লিয়াতুল পড়বে। সানুকরিউকা ফালা তানসা, আগে পরে দুরূদ শরীফ, এরপরে বুকে ফু দিবে, তারপরে লেখা শুরু করবে। যা মোতালা করছে সব মনে পড়ে যাবে, বলবে না, ভালো উত্তর দিতে পারবে পরীক্ষা। তো বলতেছিলাম যে তো যে পড়ে তারে বলে কারি, যে পড়ায় তারে বলে মুকরি। কি বলে? মুকরি। মুকরি মানে উস্তাদ। কারিও আল্লাহ, মুকরিও আল্লাহ। এখন হলো কোরআনের তাফসির। তাফসির নবীজি তো উচ্চাঙ্গের সাহিত্য ছিল নবীজির। নবীজির ভাষা আবু বকরও বুঝতেন না, মাঝে মাঝে সাহাবীরা বুঝতেন না। ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এ কি বলতেছেন বুঝি না। অনেক হাদিসে আছে, অত বিস্তারিত বলার সময় নেই। তো নবীজি খুব উচ্চাঙ্গের সাহিত্যিক ছিলেন, টপ লেভেলের। নবীজির থেকে সেরা কোনো সাহিত্যিক সাহাবীদের মধ্যে ছিলেন না। বড় বড় সাহিত্যিক এসে মাথা নত করে দিত নবীজির সামনে। তো আল্লাহ বলতেছেন যত সাহিত্যিক হও, তাফসীর তুমি করতে পারবা না। কে করবে? সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তাফসীর আমি করব। আল্লাহ বলতেছেন তাফসীরের জিম্মাদার আমার। ছোটি বই হাতে নিয়ে মুফাসসির সাহেব তাফসীর হয়ে যায়। মুফাসসির সাহেব ছোটি বই এখন বগলে নিয়ে মুফাসসির মসজিদে বসে গেছে, আইসো তাফসীর করি। এত সোজা কোরআন কারীমের তাফসীর। আল্লাহ পাক বলতেছেন জিম্মাদার আমি তাফসীর করব। হ্যাঁ, আমি তাফসীর তোমার সিনায় ঢাইলে দেওয়ার পরে এবারে আল্লাহ বলেন করো তাফসীর। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি শিখিয়ে দিচ্ছি, এখন তুমি তাফসীর করো। এবার নবীজি তাফসীর করছেন। কেন করবা জানো? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তোমার তাফসীরের মধ্যে ওরা ডুব দিবে। শুনেন কি বলতেছি? ও তোমার তাফসীরের মধ্যে ওরা ডুব দিবে, সমুদ্রের মধ্যে ডুব দেয়, ডুব দিয়া মণি মাণিক্য হীরা জওহর বের করে। তোমার তাফসীরের মধ্যে ওরা ডুব দিবে, ডুব দিয়া ওখান থেকে মণি মাণিক্য আহরণ করবে। এজন্য আমরা দেখি সুফিয়ানে সাউরি ডুব দিছেন, হাসান বসরি ডুব দিছেন, ইব্রাহিম নাকি ডুব দিছেন, আলকামা ডুব দিছেন, উন্ডা ডুব দিছেন। আলকামার শাগরেদ ইব্রাহিম নাকি, উনি ডুব দিছেন। ওনার শাগরেদ হাম্মাদ ডুব দিছেন। হাম্মাদের শাগরেদ ইমামে আজম আবু হানিফা, উনি ওনার শাগরেদদেরকে সাথে নিয়ে সাঁতার কাটছেন, ডুব দিছেন। ওই ডুব দিয়া ওখান থেকে মণি মাণিক্য বের করছেন, 13 লক্ষাধিক মাসআলা বের করছেন। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এরপরে বলতেছেন কি? এখন রয়ে গেল একটা, হিফাজত কে করবে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এর হিফাজতের জিম্মাদারও আমি। এবার বলতেছি কারিও আল্লাহ, মুকরিও আল্লাহ, মুফাসসিরও আল্লাহ, হাফেজও আল্লাহ।
হাফেজ ওকে। সুতরাং গুতাগুতি যে করবে ওর ঠ্যাং ভাঙবে, ওর কপাল ভাঙবে, ওর হাত ভাঙবে, ও ধ্বংস হবে। আল্লাহর কালাম যাওয়ার জন্য আসে নাই, থাকার জন্যই আসছে, থাকার জন্যই আসছে। এর হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ। তো সেই কোরআন সিনার থেকে সিনায় যায়, এইটা বোঝানোর জন্য এত লম্বা কথা কই। এটা সিনার থেকে সিনায় যায়। আমার তো কানে কানে কইছিল 4টা পর্যন্ত। আচ্ছা, ওই যে আজান দিয়ে দিছে আগে দেখলে আস্তে আর 5 মিনিট, আর 5 মিনিট আজান শেষ হোক, কেউ উঠেন না। لا إله إلا الله اللهم صل على سيدنا محمد আপনারা আয়োজক যারা রায়গড়বাসী, আমরা নমাজ ৬ পড়ি, তারারে হোক আর নমাজ একসঙ্গে হইব, তারারে খুলিয়া রাখি ঢুকে একসঙ্গে জমাতে নমাজ হইব ৬ সময় আছে, আমরা দেখি আর এই সময়ের ভিতরে বাইরে কোনো একমত নিয়ে আপনারা। আচ্ছা, এখন আমার কথা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যেটা বলতেছি, সিনা থেকে সিনায় যা, এই সিনার থেকে সিনায় যাওয়ার জন্যই আমরা এত বগর বগর করি যে আপনারা মনোযোগ দেন। তুমি আবার হঠাৎ করে বাড়াইলা কেন? আওয়াজ আওয়াজ ঠিক করো, আওয়াজ কমাই দে। তো এখন আমরা নিব, কেমনে নিব? এটা বাতেনি ব্যাপার, এটা কোনো চোখে দেখার জিনিস না। ये बात समझाने की नहीं है बल्कि समझने की है। এটা বুঝানোর জিনিস না, এটা বুঝার জিনিস, উপলব্ধি করার জিনিস। এটা যে ওই দিল নিয়ে বসবে সে বুঝে যাবে যে তার সিনার মধ্যে ঢুকতেছে, ওরকম দিল নিয়ে বসতে হবে। তা আমি আপনাদের সামনে 3টে সূরা পড়ছি। 3 সূরা কেন পড়লাম? আমাদের হরমিয়া সভাপতি, আমি বক্তা, আপনারা শ্রোতা। মাহফিলের 3টা ফ্যাক্টর। কয়টা ফ্যাক্টর? 3টা ফ্যাক্টর। সভাপতি একজন, বক্তা একজন, বাকিরা কি? শ্রোতা। আসমান ও জমিনের, কুল কায়নাতের 3টা ফ্যাক্টর। এক ফ্যাক্টর হলেন আল্লাহ, বলেন কে? আল্লাহ। এক ফ্যাক্টর হলেন আল্লাহ। এক ফ্যাক্টর হলো ইনসান, মানুষ। মানুষের কাম কি? মানুষের জিন্দেগির মাকসাদ আল্লাহর সাথে জোড়া। যে আল্লাহর সাথে জুড়ে যায়, ওরা যদি কেউ জবাইও করে ফেলায়, ও বলে ফুস্তু রব্বিল কাবা। যে আল্লাহর সঙ্গে জুড়ে যায় সে রিক্সা চালাইয়া খায়, ফুস্তু রব্বিল কাবা। যে আল্লাহর সঙ্গে জুড়ে যায়, নদীতে ডুবে মরে যায়, ফুস্তু রব্বিল কাবা, সে কামিয়াব হয়ে যায়। আল্লাহর সঙ্গে যে জুড়তে পারে না আর সে বালাখানায় বসত করে, তো কি জিন্দেগি তার বরবাদ হয়ে যায়। তো মানুষের জীবনের মাকসাদ আল্লাহর সাথে জোড়া। আল্লাহ তো ঊর্ধ্বে, অনেক উপরে। কত উপরে? সামনের কোন সাক্ষাতে বিবরণ দেব। আল্লাহ উপরে, ইনসান নিচে জমিতে। ইনসান চা আল্লাহর সাথে জুড়তে, কেমনে জুড়বে? ওই উপরে তুমি, এই নিচে আমি, কেমনে তোমার সঙ্গে সম্পর্ক কায়েম করি? ইন্না আতাইনাকাল কাউসার ওয়াল আসরি। এই সূরা হলো মানুষের জন্য, নিচে ইনসান, উপরে আল্লাহ, মাঝখানে নবীজি। কেউ যদি আল্লাহর সঙ্গে জুড়তে চায় তো নবীজির সঙ্গে যে জুড়ে যায়, আল্লাহর সঙ্গে তার জোড়া হয়ে যায়। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজি নাই, আবু বকর, উসমান, আলী নাই, আলকামা, ইব্রাহিম, নাখিম, মাসরুক, কাদি, শুরাই, উন্না নাই, সুফিয়ান সাউরি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, ওইরকম ভাবে ইমাম বুখারী, ইমাম মুসলিম নাই।
শাইখে বায়ামপুরে নাই, শাইখে কাতিয়া নাই, শাইখে কোড়িয়ারা নাই, ওই বুজুর্গরা নাই, আমরা যাব কোথায়? তোমার জামানার যারা হক্কানি আলেম ওলামা, হক্কানি রব্বানি আলেম যারা, তাদের সঙ্গে জুড়ে যাও। যে তাদের সঙ্গে জুড়বে অবিচ্ছিন্ন ধারায় তাদের সম্পর্ক রওজা পাকের সঙ্গে হয়ে যাবে। আর যে জুড়বে না সে গর্তের মধ্যে পড়ে যাবে। তার আদনা নমুনা আমাদের চোখের সামনে দেখতেছি। নদওয়াতুল উলামার বড় আলেম, হুজুর চিনেন, ওলামা একরাম চিনেন, মৌলানা সালমান নদভী, বড় আলেম। তার এলেমের সামনে তার এলমি আলোচনা শুনলে হতভম্ব হয়ে যেতে হইতো। সে লোকটা গুমরা হয়ে গেছে। কেন? কি কারণে? ওলামা একরামের সাথে সম্পর্ক ছিন্ন করছে। এই যে তবলিগের মৌলানা সাদ সাহেব, কত উপরের মাকাম, সারা বিশ্বের আলেম ওলামাদের মাথার মুকুট, কত বড় আসন তারা দেওয়া হয়েছিল, কিন্তু আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়েছে। বিচ্ছিন্ন হয়েছে, গর্তের মধ্যে পড়ে গেছে, গর্তের মধ্যে পড়ে গেছে। ঠিক আমাদের কাম কি? তুমি হও রিক্সাওয়ালা, তুমি হও ব্যাংক চালক, অটো চালক, সমস্যা নাই। তুমি হও কলেজের ছাত্র, স্কুলের ছাত্র, সমস্যা নাই। তোমার মালিকের সঙ্গে জোড়ার যে রাস্তা, ওই রাস্তায় যাও, আলেমদের সাথে সম্পর্ক করো। বর্তমান জামানায় আল্লাহ পাক হক হক্কানিয়তের মাপকাঠি ওলামায়ে দেওবন্দকে বানাই দিছে। আগামীতে কি হবে আল্লাহ জানে। তো বর্তমানে ওলামায়ে দেওবন্দের সাথে যারা সম্পর্ক জুড়বে, আল্লাহ পাক অবিচ্ছিন্ন ধারায় নবীজির সাথে তাদের সম্পর্ক কায়েম করে দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে উলামা একরামের সামনে আদবের হাঁটু ভেঙ্গে, ওইরকম মনের দুয়ার খুইলা, দিলের কান দিয়া, তাদের দিকে মোহাব্বতের নজরে তাকাইয়া বয়ান শুনে আল্লাহ পাক ওই নূর হাসিল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ইলাহুল আলামিন, আমাদের সবাইরে মাফ করে দাও, পুরো উম্মতকে মাফ করে দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের আপনজন যারা ইন্তেকাল করে কবরে শুয়ে, তাদেরকে মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের আকাবির আসলাফ, আমাদের মাশায়েখ, আমাদের আসাতেজা যারা ইন্তেকাল করে কবরে শুয়ে, তাদেরকে মাফ করে দাও। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে শাইখে বায়ামপুর রহমতুল্লাহ আলাই, ইয়া আল্লাহ ওনার কবরে আমাদের সালাম পৌঁছে দাও। ইয়া আল্লাহ ওনার রুহানি দোয়া তাওয়াজ্জু আমাদেরকে নসিব করো। ওনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দাও। ওনার রুহানি তাওয়াজ্জুহাত আমাদেরকে নসিব করে দাও। হযরত লক্ষ্মীপুরী দামাত বরাকাতুহুম সহ উলামা একরাম যারা আছেন, সকলের নেক হায়াত দারাজ করে দাও। তাদের ছায়া আমাদের উপর দীর্ঘ করে দাও। রব্বে করিম, তুমি আমাদের সকলের সব পেরেশানি দূর করে দাও, মুশকিল আসান করে দাও, অসুস্থদেরকে শেফা দিয়ে দাও, সকলের দিলের নেক আশা পূরণ করে দাও। যে কয়দিন হায়াত রাখছো, সুস্থতার সাথে নেক হায়াত, পাক হায়াত দান করে দাও। আর যখন যাবার সময় হবে, ঈমান আর মাগফিরাতের সাথে পাক হালাতে, নেক হালাতে তোমার নাম জপতে জপতে মৌত নসিব করে দিও। হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের সালাম পৌঁছে দাও। তার তোফাইলে আমাদের দোয়া কবুল করেন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িল করিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।